নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে একদল লোক তাদের হাতের নখগুলো তামার তৈরি। কিসের তৈরি? তামা। নখ কিসের তৈরি? তামা দিয়ে তৈরি। এই নখ দিয়ে তারা ইয়াখমিশুনা উজুহাহুম, তারা তাদের উজুহ মানে চেহারা, তাদের চেহারার যে গোশতগুলো এই তামার নখ দ্বারা এভাবে তারা ছিঁড়তেছে। ওয়াসুদুরুহুম মানে বুক, তাদের বুকের যে মাংস ওই হাতের ওই তামার নখ দ্বারা সেগুলোকে এভাবে তারা ছিঁড়ছে। তামার নখ দ্বারা তাদের মুখের গোশত এবং তাদের বুকের গোশতগুলো তারা কি এভাবে ছিঁড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, এ জিবরাইল, এই যে লোকগুলো দেখা যায় যারা তাদের হাতের তামার নখ দ্বারা তাদের বুকের গোশত মুখের গোশতগুলো এভাবে ছিঁড়ছে, কোন পাপের কারণে তাদেরকে এভাবেই শাস্তি দেওয়া হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে এরা মানুষের গীবত করত, মানুষের গীবত করে মানুষের মান সম্মান নষ্ট করত, মানুষের বদনাম বিভিন্ন মানুষের কাছে তারা বলে বেড়াত। এই সকল অভ্যাস আমাদের সমাজের মানুষের আছে না নাই? আমাদের মধ্যে নাই, কি বলেন? বিশ্বাস করেন ভাই, যুবক ভাইরা যারা আছেন বিশ্বাস করেন, এই হাদিস যদি সত্য হয়ে থাকে, আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, রাসূলের মেরাজ যদি সত্য হয়ে থাকে, যারা গীবত করে, যে সকল মায়েরা বোনেরা গীবতের পিছনে লেগে আছে, মানুষকে কষ্ট দেওয়ার পিছনে লেগে আছে, বিশ্বাস করেন যদি এই অভ্যাস তারা পরিত্যাগ না করে, পরিহার না করে, এই অভ্যাস থেকে যদি যারা ফিরে না আসে, এইভাবেই যদি তার জীবন চলতে থাকে, মৃত্যুর পর কোনো ক্ষমা নাই। তারাও তাদের তামার নখ দ্বারা তাদের মুখের গোশতকে এভাবেই ছিঁড়তে থাকবে, তাদের বুকের মাংসকে এভাবেই ছিঁড়তে থাকবে, কিয়ামত পর্যন্ত তারা এভাবেই ছিঁড়তে থাকবে, কোনো ক্ষমা নাই। এজন্য প্রিয় বন্ধুরা আমার, সামনে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে কত কথা, প্রত্যেকটা মোড়ে মোড়ে আলোচনা হবে। প্রত্যেকটা চায়ের দোকানে একটা পার্লামেন্ট বসবে, গীবতের পার্লামেন্ট।